হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজে গরুর ফ্যাপসা ভুনা করে দেখাবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা এখন আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা। হালকা ভেজে নেব। এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, 3 চা চামচ। তারপরে দিয়ে দেব 3 চা চামচ হলুদ, মরিচ, জিরা গুঁড়া। এখানে সব মিক্স করা আছে। কত লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কষানোর জন্য আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। মশলাটা ভাজা ভাজা করে কষিয়ে নেব। এখন মশলাটা আমার ভালোভাবে ভাজা ভাজা করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে কাটা ফ্যাপসাটা দিয়ে দিব এর মধ্যে। সিদ্ধ করে নিয়েছি। এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। ফ্যাপসাটা মশলার সাথে ভালোভাবে মেশানো শেষ। এখন আমি এটা বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিব। এখন বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন কিছু কাঁচামরিচ ফাড়ি দিয়ে দিব। এই কাঁচামরিচগুলা আমার ছাদের গাছের। আবার ঢেকে দিব, আরো 20 মিনিট কষিয়ে নেব। আবারও বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব। নামানোর আগে এখানে আমি জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। প্রায় বলক এসে পড়েছে, অনেকক্ষণ রান্না হয়ে গেছে। এখন আমি আরো বেশিক্ষণ রান্না করব। একটু নেড়ে দিলাম। এখন আবার ঢেকে রাখলাম। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো। এখানে গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে আধা চা চামচ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল ভাবে গরুর ফ্যাপসাটা রান্না করে দিতেছি। তো এটা আমার হয়ে গেছে। তো আমি আরেকটু ঝোলটা ঘন করে নেব, তারপরে নামিয়ে নেব। তো রান্নাটা আমার কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো খুবই সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।